বলছি আপনারা এসে মঞ্চে দেখা করুন, আপনাদের সঙ্গে বিশেষ প্রয়োজন আছে, আপনাদের জাতীয় সঙ্গীত গাইতে হবে। প্রণবদা একটু মাইকটা বন্ধ করো। চলো। প্রখ্যাত সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া, যিনি 2007 থেকে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে নানাভাবে জড়িয়েছিলেন, বিখ্যাত সঙ্গীত শিল্পীকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। শ্রী পল্লব কীর্তনিয়া নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তিনি ভীষণভাবে জড়িয়েছিলেন এবং নিজেকে এখনো জড়িয়ে রেখেছেন। তাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের মাননীয় এমপি সাহেব এসছেন শ্রী দিব্যেন্দু অধিকারী, মাননীয় বিধায়ক
শ্রীমতী ফিরোজা বিবি এসছেন। স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনাদের একটা কথা বারবার মনে রাখতে হবে, একেবারে শুকনো মরুভূমির মতো জায়গা, শুকনোর দেশ, পুরুলিয়া থেকে শুরু করে আমাদের পাহাড় ভেজা জায়গা, তুষারে ভেজা জায়গা, শিলিগুড়ি থেকে প্রচুর মানুষ এসছেন, গোটা বাংলা থেকে প্রচুর মানুষ এসছেন, শহর কলকাতা থেকে শুরু করে গোটা বাংলার প্রতিটি অঞ্চল থেকে অজস্র মানুষ এসে পৌঁছচ্ছেন। তাদের দেখভালের দায়িত্ব, তাদের আতিথেয়তা দেওয়ার একটা যে রীতি রয়েছে, যে রীতির জন্য নন্দীগ্রাম বিখ্যাত, যে আতিথেয়তার জন্য নন্দীগ্রাম বিখ্যাত, সেই কথাটা মাথায় রেখে স্বেচ্ছাসেবকদের আমরা অনুরোধ করব, বাইরে থেকে আসা মানুষজনের যতটা সম্ভব পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, প্রচুর মানুষজন এসছেন, আক্ষরিক অর্থেই একেবারে জনসমুদ্রে লেগেছে ঢেউ, আর সেই ঢেউ সামলানোর প্রাথমিক দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদের ওপর প্রথমেই বর্তায়। আমরা তাদেরকে আবার অনুরোধ করব, আপনারা দূর দূরান্ত থেকে আসা মানুষজন, নানা জায়গা থেকে আসা মানুষজনের পাশে থেকে তাদের সঙ্গে সমব্যথী হন, তাদের সঙ্গে সহসাথী হন। আমরা সামনে কেউ ডিস্টার্ব করো না, প্রচুর মানুষ আছেন, শৃঙ্খলা বোধের পরিচয় দিন, শৃঙ্খলিত মনোভাবের পরিচয় দিন। আপনারা স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, প্রণবদা এখানে আছেন, প্রণবদা আপনাদেরকে যেমন নির্দেশ দিচ্ছেন একটু কাজটা করার চেষ্টা করুন। আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, সবার পরিবেশ যাতে সুশৃঙ্খল থাকে সেটা বজায় রাখার দায়িত্ব আপনাদের। নন্দীগ্রাম বারবার বলছি তার আতিথেয়তার জন্য বিখ্যাত, দূর দূরান্ত থেকে যে মানুষজন এসছেন, যারা মাননীয় জননায়কের সমাবেশে যোগ দেওয়ার জন্য এসছেন, তার সঙ্গে সহমত পোষণ করার জন্য এসছেন, তার সঙ্গে ঐক্যমত্য স্থাপনের জন্য এসছেন, সেই মানুষজনকে আমরা সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধাপূর্ণ প্রীতিপূর্ণ নমস্কার জানাচ্ছি আমাদের সঙ্গী হওয়ার জন্য। আর এই অবসরে আমরা একটু বক্তব্য শোনার ঠিক আগেই আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া। তিনি এই জনসমুদ্রকে নতুন করে পল্লবিত করবেন তার অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে। তার সেই সঙ্গীত আমাদের হৃদয়কে অনেক বেশি কীর্তিত করবে বলে আমরা বিশ্বাস করি। শ্রী পল্লব কীর্তনিয়া তিনি এখনই সঙ্গীত পরিবেশন করবেন। আর জনসমুদ্রে যে উত্তাল ঢেউ উঠেছে সেই কলরোল আমাদেরকে বারবার প্লাবিত করছে, সঙ্গীত শিল্পীকেও নিশ্চয়ই প্লাবিত করবে। আমরা প্রখ্যাত সঙ্গীত শিল্পীকে অনুরোধ করব দ্রুত প্রোগ্রাম শুরু করার জন্যে। শ্রী পল্লব কীর্তনিয়া দুটো গান তিনি গাইবেন। আমরা বিখ্যাত সঙ্গীত শিল্পীকে অনুরোধ করব দ্রুত সঙ্গীত পরিবেশন করার জন্যে। যে মানুষজন এসছেন গোটা বাংলা এই প্রণবদা আমাদের মঞ্চে আছেন, কিছু স্বেচ্ছাসেবককে তিনি চাইছেন প্রণবদার সঙ্গে দেখা করুন। ভাইরা প্রণবদা আছেন, কিছু স্বেচ্ছাসেবককে নিয়ে উনি সামনের দিকটা খালি করছেন।
কিছু স্বেচ্ছাসেবককে অনুরোধ করব প্রণবদার সঙ্গে দেখা করার জন্যে। প্রণব মহাপাত্র পল্লব কীর্তনিয়া প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুরু করছেন তার সঙ্গীত। হ্যালো 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 উপস্থিত সবাইকে পাঁচু একটু সামান্য ঠিক একটু আছে, বাড়াই, ঠিক আছে, একটু ঠিক বাড়াই। আছে। Please, একটু বাড়াই। আমার শ্রদ্ধা নমস্কার সব করলে ঢেকে যায়। এবং সংগ্রামী অভিনন্দন। আমি কিছু শুনতে পাচ্ছি না পাচু, এত একটু কিছু শুনতে পাচ্ছি না এখানে। আওয়াজ কই? আওয়াজ কই? মনিটর হ্যালো 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 একটা দীর্ঘ সময় নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার সৌভাগ্য হয়েছিল নন্দীগ্রামে আসার এবং বারবার আসার। সেই দিনগুলো, সেই লড়াইয়ের দিনগুলো যা আমাকে জীবনে অনেক শিক্ষা দিয়েছে। আপনাদের লড়াই, আপনাদের ত্যাগ আমাকে এগিয়ে চলার পথে অনেক সাহস জুগিয়েছে। সেই সময় বেশ কিছু গান তৈরি হয়েছিল। আমি সে সময় বলেছিলাম আমি ঈশ্বর বিশ্বাস করি না, কিন্তু আপনাদের রক্তদান দেখে আমি বলেছিলাম আমার জীবনের দুটি তীর্থ, একটি সিঙ্গুর এবং অন্যটি নন্দীগ্রাম। আজ দীর্ঘ 9 মাসের পর আমরা আজকে প্রথম এই গান বাজনার জগতে মিলিত হতে পেরেছি। এতদিন আমাদের কোনো অনুষ্ঠানের অনুমতি ছিল না বা সেই পরিস্থিতিও ছিল না। আজও হয়তো কতটা আছে জানি না, কিন্তু আমার সেই অন্যতম তীর্থ থেকে আবার চলার শুরু হলো, আমাদের সাংগীতিক চলার শুরু হলো। এটা একটা দারুণ অভিজ্ঞতা। নন্দীগ্রামের আজকের এই ঐতিহাসিক নন্দীগ্রামের দিবসে সেই সময়ের লেখা, সেই লড়াইয়ের সময়ের লেখা একটি গান, যে গান বারবার গেয়েছিলাম এই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে, সেই গান দিয়েই শুরু করব। সিঙ্গুর আমার কথা শুনতে পাচ্ছি না, আমার ভয়েস শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, গাইতে পারবো না, এত নয়েজ, তার মধ্যে ভয়েসটা শুনতে না পেলে গাইতে পারবো না। হ্যালো হ্যালো সিঙ্গুর আমার কথা আর নন্দীগ্রামে সুর, একটা যদি আকাশ আর এক স্বপ্ন সমুদ্র। সিঙ্গুর আমার কথা আর নন্দীগ্রামে সুর, একটা যদি আকাশ আর এক স্বপ্ন সমুদ্র। বন্ধা সময়ে আমরা যখন ঠান্ডা খেলায় মেতে, বন্ধা সময়ে আমরা যখন ঠান্ডা খেলায় মেতে, আকাশ সাগর ডাক পাঠালো ঝড়ের সংকেতে। বন্ধা সময়ে আমরা যখন ঠান্ডা খেলায় মেতে,
আকাশ সাগর ডাক পাঠালো ঝড়ের সংকেতে, সেই ঝড়ে ঘর লোক পালক বুকেতে ভাঙে চুর, সেই ঝড়ে ঘর লোট পালট বুকেতে ভাঙে চুর। একটা আকাশ আর একটা তো ঝড়ের সমুদ্র, সিংহুর আমার কথা আর নন্দীগ্রামে সুর। একটা যদি আকাশ আর এক স্বপ্ন সমুদ্র, সিংহুর আমার কথা আর নন্দীগ্রামে সুর। একটা যদি আকাশ আর এক স্বপ্ন সমুদ্র। রক্ত দেবে মাটি দেবে না, আমার রাজা পুজির গোলাম দেবে মাটি মা। ছেলে মেয়ে রক্ত দেবে মাটি দেবে না, রক্ত খেলো ক্যাডার পুলিশ খুন শিশু ধর্ষণ। সাবাস রাজা ন্যাংট রাজা, সাবাস উন্নয়ন। স্পর্ধা ভরে মৃত্যু নিল এত সবুজ প্রাণ, স্পর্ধা ভরে মৃত্যু নিল এত সবুজ প্রাণ। আর ভয় করে না বিস্ময়ে তাই জাগে আমার গান। এখন আমার গানের ভেতর কৃষ্ণচূড়ার সুর, নন্দীগ্রামের হৃদয়ে আমার স্বপ্নে হৃদয়ে পুর। এখন আমার গানের ভেতর কৃষ্ণচূড়ার সুর, নন্দীগ্রাম স্বপ্ন আমার সিংহর হৃদয়ে পুর। এখন আমার গানে আগুন কৃষ্ণচূড়ার সুর, নন্দীগ্রাম স্বপ্ন আমার সিংহর হৃদয়ে পুর। পাঁচু এই মনিটরটা বাজছে না। তারুণ্যের গান, নতুনের গান, রবীন্দ্রনাথের ভাষায়। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত বাজে। নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। শুনতে পাচ্ছি না। কি করছিস? মনিটরটা চলে গেছে, এটা ঠিক করে ঠিক করে ঠিক কর। সরি, আমি একটুখানি আপনাদের, আমরা এখানে মানে এত নয়েজ হচ্ছে তো কিছু শুনতে পাচ্ছি না কি গাইছে। ঠিক কর ঠিক কর ঠিক কর, শিগগিরই এটা ঠিক কর।
লোকের দেব নান্ত মুখরিত অধীর আনন্দে মোর বিলায়ছে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বিলায়ছে কোন সুরে বাজে অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জির কুঞ্জে অশ্রুত সেই তালি বাজে করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জির কুঞ্জে অশ্রুত সেই তালি বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন ভাষা তৃণে তৃণে অর্পিল ভাষা কার পদ পরশন ভাষা তৃণে তৃণে অর্পিল ভাষা সমীরণ বন্দনোহারা উন্মন কোন মনোগন্ধে মোর বিলায়ছে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বিলায়ছে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত বাজে নিখিল হৃদয় স্পন্দে মোর বিলায়ছে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বিলায়ছে কোন সুরে বাজে মাননীয় জননায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসে পৌঁছেছেন। জনসমুদ্রের উদ্বেলিত জনস্রোত প্রমাণ করে দেয় তার উপস্থিতির কথা। উত্তাল জনসমুদ্রের গর্জন। মাননীয় বিধায়ক, আমাদের গর্বের বিধায়ক, ভালোবাসার আপনজনকে হৃদয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলা থেকে, শিলিগুড়ি থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, শহর কলকাতা থেকে, হাওড়া থেকে, 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল সব জায়গার থেকে মানুষ এসছেন সমুদ্র ছোঁয়া নন্দীগ্রামে আজকের এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। জননায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসে পৌঁছেছেন। মানুষের উত্তাল ভালোবাসা, মানুষের উত্তাল স্রোত, মানুষের উত্তাল আবেগ। শুভেন্দু দাস জগৎপথ, শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে আবাম যোজনা তৈরি আছে। শুভেন্দু দাস, শুভেন্দু দাস, শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে সর্বস্তরের মানুষ তোমার পিছনে তৈরি আছে। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে আবাম যোজনা তোমার পিছনে তৈরি আছে। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে ছাত্র যুব তোমার পিছনে তৈরি আছে। শুভেন্দু দাস, শুভেন্দু দাস, শুভেন্দু দাস জিন্দাবাদ। শুভেন্দু দাস, শুভেন্দু দাস, শুভেন্দু দাস জিন্দাবাদ। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে আবাম যোজনা তোমার পিছনে তৈরি আছে। শুভেন্দু দাস লড়াই করো, নন্দীগ্রামে ছাত্র যুব তোমার পিছনে তৈরি আছে। এরপর আমাদের প্রিয় বিধায়ক শহীদ পরিবারদের ফুলের স্তবক দিয়ে সম্বোধন করছেন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শ্যামলী মান্নার রক্ত, আদিত্য বেড়ার রক্ত, পুষ্পিন মন্ডলের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, কায়ুম কাজীর রক্ত,
রক্ত, শেখ সেলিমের রক্ত, ছাত্র বিশ্বজিতের রক্ত, ভরত মন্ডলের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, পুষ্পিন মন্ডলের রক্ত, কায়ুম কাজীর রক্ত, নিষ্কান্ত মন্ডলের রক্ত, হরেন প্রামাণিকের রক্ত, ইন্নাতুল ইসলামের রক্ত, ইমাদুল ইসলামের রক্ত, জয়দেব দাসের রক্ত, রতন দাসের রক্ত, প্রলয়গিরির রক্ত, শত শহীদের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, আদিত্য বেরার রক্ত, শ্যামলী মানার রক্ত, ইয়াসিনের রক্ত, আপনারা চিৎকার করবেন না, আমি অনুরোধ করছি। আপনারা চিৎকার করবেন না, আপনারা চিৎকার করবেন না। আপনারা প্রেসে ডিজনটা বাদ দিন, প্রেস ছাড়া ডিজনটাকে বাদ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন ডিজনের বাস থেকে বের করে দিন। বন্ধুগণ, আমি অনুরোধ করব মঞ্চ থেকে একটু কিছু আমাদের নির্ধারিত নেতৃত্ব ছাড়া মঞ্চ থেকে দয়া করে আপনারা নেমে যাবেন। দাদা গান কি আর হবে না আপনি বলে দিন। দিয়ে মাসিমার পরে কে বলবে? হ্যালো হ্যালো, যারা মঞ্চের সামনে ভিড় করছেন দাদা, অনুরোধ করছে আপনারা সাইডে যান। কারেন্টের লাইন আছে, যদি টোটাল কারুর গায়ে ভায়ে লেগে যায় তখন কিন্তু বিপদ ঘটে যাবে। স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা পিছনের দিকে যান। কারেন্টের লাইন আছে, অনুরোধ করছি, কারেন্টের লাইন আছে, আপনারা পিছিয়ে যান। সঞ্চালনা করছেন আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যুগ্ম সম্পাদক সম্মান্য নন্দপাত্র মহোদয়। বন্ধুগণ, আপনারা সবাই শান্ত হন। আপনারা সকলেই জানেন কি কারণে আজকের এই সমাবেশ। আপনারা যদি শান্ত না হন তাহলে যারা মঞ্চে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ, নেতৃত্ব ছাড়া আপনারা সবাই পাশের জায়গায় গিয়ে বসার চেষ্টা করুন। যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমি আপনাদের সকলের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মঞ্চ থেকে একটু সাইডে গিয়ে আসন গ্রহণ করুন। আমাদের সভা পরিচালনা করার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সাইডে গিয়ে আসন গ্রহণ করুন। যারা মঞ্চে নেতৃত্ব ছাড়া আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব আপনারা একটু পাশে গিয়ে বসার চেষ্টা করুন। ওটা ভলেন্টিয়ারদের করো। বন্ধুগণ, যারা সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আপনাদের সকলের কাছে নন্দীগ্রাম আন্দোলনের যে ঐতিহাসিক
চলো না তুই ওখানে যা। মাইকগুলো আগে গোটা মাইকগুলো আগে খুলে নে মাইকগুলো খুলে নে কট ঠাক কট করে দে আরে আমি অনুরোধ করছি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা স্টেজটা খালি করুন আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা সবাই নেতৃত্ব এই সভা প্রত্যেকের সভা আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা স্টেজটা একটু খালি করুন আপনারা যে স্টেজটা খালি করুন বন্ধুগণ, আপনাদের বহু প্রত্যাশিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আহ্বানে আজকের যে সমাবেশ তার যে মূল বক্তা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে আন্দোলনকে নৈতিক দিক থেকে 2007 সালের শুরু থেকে সমর্থন জানিয়ে আসছেন তাদেরও অনেক এখানে উপস্থিত আছেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই সভা যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে শীত তো পড়ে গেছে সকালে অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমরা জল ছাড়া কিছু দিতে পারবো না তাই আমরা বেশিক্ষণ সভা চালাতেও পারবো না প্রথমে আসুন উঠে দাঁড়িয়ে যাদের উদ্দেশ্যে আপনারা এসেছেন 2007-এর রক্তাক্ত সূর্যোদয়ের দিন যারা আত্মবলিদান করেছেন তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে একটা মিনিট বা খানিকক্ষণের জন্য নীরবতা পালন করি শুরু শান্তি আমি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম নেতা গণ আন্দোলনের নেতা নন্দ পাত্র তিনি সঞ্চালনা করবেন মেঘনাথ পাল গণ আন্দোলনের নেতা তিনি সভাপতিত্ব করবেন আবু তাহের পীযূষ ভূঁইয়া তাকে সাহায্য করবেন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিধায়ক রণজিৎ মণ্ডল বিধায়ক একাধিক বিধায়ক এখানে আছেন সবাই এখানে আছেন শহীদ পরিবার আছেন আমরা সবাই আলোচনা করেছি সৈয়দ আব্দুস সামাদ আছেন ভবানীবাবু আছেন আমরা সবাই আলোচনা করেছি যেহেতু মাঠ ছোট আর লোক এসেছে 3 গুণের বেশি একেবারে হাজারে হাজারে লোক এবং প্রায় 10 কিলোমিটার রেডিয়াসে এখনো মানুষের কালো মাথা ঠিক ঠিক করছে তাই বিপুল পরিমাণ লোককে আমরা এখানে স্থান দিতে পারছি না ক্ষমা প্রার্থী নন্দবাবু সভা শুরু করবেন অশোক করণের নেতৃত্বে স্বদেশ দাস অধিকারীর নেতৃত্বে ভলেন্টিয়াররা মনোজ দাসের নেতৃত্বে আপনারা সহযোগিতা করুন প্রণব ভাই দেখে নেন আমি নন্দদাকে সঞ্চালনা করতে বলবো সমগ্র শহীদ পরিবারের পক্ষে শহীদ জননী আমাদের মাতৃসমা ফিরোজা বিবি অল্প কিছু বক্তব্য রাখবেন তারপরে সঞ্চালক আমার কথা বললে আমি কিছু বলে আমরা সভা শেষ করব জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে হ্যালো বন্ধুগণ
আপনারা বহু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং আপনারা সকলেই জানেন কী কারণে আজকের এই সভা। নন্দীগ্রামে 2007 সালে জমি কেড়ে নেওয়ার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার যে ফতুয়া দিয়েছিল এবং এখানে যে সেচ চালু করার জন্য তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, নন্দীগ্রামের নদী তীরবর্তী এলাকা থেকে শুরু করে এই তেখালি পর্যন্ত শুধু নয়, এর পরেও বিস্তীর্ণ এলাকায় তারা দখল করতে চেয়েছিল। সেই সময় সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে নন্দীগ্রামের সাধারণ মানুষ এবং সুদূর কাঁথি থেকে যিনি ছুটে এসেছিলেন সেই শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সামনের সারিতে থেকে এই আন্দোলন পরিচালনা করেছিলেন। আজকের আপনারা জমি ফিরে পেয়েছেন, কিন্তু ফিরে পাননি আপনাদের পরিবারের বেশ কিছু মানুষকে, যারা জমি রক্ষা করতে গিয়ে বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছেন। সেই শহীদদের স্মৃতিচারণ অনুষ্ঠান করার জন্যই কিন্তু আজকের এই সভা। এবং এই সভা আজকের যে সময় অনুষ্ঠিত হচ্ছে 2007 থেকে 2020, বেশ কিছু বছর অতিক্রান্ত হয়ে গেলেও নন্দীগ্রামের মানুষের বুক থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এখনো যে মুছে যায়নি, এই সভা তার জলজ্যান্ত প্রমাণ। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, এই সভায় প্রথম বক্তব্য রাখবেন আমাদের প্রথমে যিনি ছিলেন নন্দীগ্রামের বিধায়িকা, তারপরে পাঁশকুড়ার বিধায়িকা এবং শহীদ পরিবারের একা মা ফিরোজা বিবিকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ছোটদের আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বড়দের আমার নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। উপস্থিত রয়েছেন এই মঞ্চে অনেক প্রতিনিধি রয়েছেন, বা অনেক জায়গা থেকে অনেক প্রতিনিধি সহ সমর্থক রয়েছেন। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রথমে জানাই আমার বীর প্রসবিনী নন্দীগ্রামকে আমার সালাম প্রণাম। যেই নন্দীগ্রাম থেকে আমরা এই স্বাধীনতার সংগ্রামে বারতা দিয়েছিলাম। নন্দীগ্রামের অনেক ইতিহাস আছে, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু সেটা বলবো না। আমি বলতে চাইছি যে 2007-এ যখন বামফ্রন্ট সরকারের অত্যাচারে জর্জরিত হয়ে উঠেছিলাম, তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে সব ধর্ম বা সব রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়েছিলাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে, অতএব ভূমি রক্ষার আন্দোলনে। তখন কেউ জানতো না যে আমি এমএলএ হব, বা কেউ এমপি হবে, কেউ প্রতিনিধি হবে, কেউ পঞ্চায়েত হবে, এইসব কিন্তু কেউ জানতো না। আমি 1998 সালে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম, হেরে গিয়েছিলাম, কিন্তু সে যে কী অত্যাচার, সে অত্যাচারের কথা বর্ণনা করা যাবে না। তবুও বলি, অনেকে আমার কাছে অনেক প্রলোভন নিয়ে এসেছে 2007-এ। তখন আমরা দেখেছি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ছাড়া মানুষের বাঁচার আর উপায় নেই। সেই সময় আমাদের সঙ্গে ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুরের অভিভাবক শিশিরদা, ছিলেন সমস্ত রাজনৈতিক দল এবং অনেক সমাজকর্মীরা, আমাদের সমাজকর্মী, আইনজীবী সবাই আমাদের আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন। আর আমাদের সেনাপতি হয়ে তখন দাঁড়িয়েছিলেন তখন তরুণ তুর্কি শুভেন্দু অধিকারী,
যার নামে তখন একটা গান বাঁধা হয়েছিল, আপনারা জানেন, কোচি নেতারে তোরা দেখেছিস কেউ হাটে বাজারে। যখন আমরা হলদিয়াতে গেছিলাম তখন কি অপমানসূচক গান গাইতো, আর আমাদের দিকে থুতু ফেলতো, আমাদের দিকে কপ ফেলতো, আমাদের দিকে পানের পিক ফেলতো, ঢিল ছুঁড়তো উপর থেকে। আর এই সব গান শুনে আমরা সেখানে প্রতিবাদ করতাম। কিন্তু আজকে এই 2010-এর 2020-তে 10ই নভেম্বরে এসে দেখছি আমার নন্দীগ্রামেই আছে। সেই নন্দীগ্রামের মানুষ তার ক্ষত কোনোদিন ভুলেনি। সমস্ত শহীদ পরিবারকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সমবেদনা। অতএব সমবেদনা জানানোর মতো জায়গা যদিও আমার নেই, আমিও শহীদ পরিবারের সন্তানহারা এক জননী। শহীদ পরিবারের বা আহত পরিবারের 4-5 জন আহত, আমাকে বাদ দিলেও 5 জন আহত পরিবারের একজন মানুষ। তবু আমি নন্দীগ্রামে জন্মেছি, নন্দীগ্রামে আমার বাসস্থান, নন্দীগ্রামকে নিয়ে আমি গর্ব করি। নন্দীগ্রাম থেকেই সমস্ত হারমাদ থেকে আরম্ভ করে বামফ্রন্ট সরকার দূরীভূত হয়েছে। আমার বাড়িতেই ছিল হারমাদদের আখড়া, যেখানে বলা যায় আমার পুকুরের এপাশ আর ওপাশ, সেখানে 60 জন হারমাদ আমার নন্দীগ্রামের মানুষ বসবাস করত। অহরহ তারা আমাকে আক্রমণ করত। রমজান মাসে ভোরের বেলা সেহরি খেতে উঠেছি, তাতেও আমাকে তাড়িয়েছে। কিন্তু করার কিছু নেই। আমরা নন্দীগ্রামবাসী, আমরা লড়াই করতে জানি প্রাণ গেলে প্রাণ যায়, প্রাণ একবার না একবার যাবে, কিন্তু মান তো আমাদের নন্দীগ্রামের মা বোনেরাও তখন বীরাঙ্গনা হয়ে উঠেছিল। তখন কিন্তু মা বোনেরা ইজ্জত শরম ভরম কিছুই লক্ষ্য করেনি, শুধু লড়াই ছিল একটাই, বাঁচার এবং বাঁচানোর, মাতৃভূমিকেও রক্ষা করার। সেখান থেকে আমাদের এই আবির্ভাব। আপনারা জানেন 2007 থেকে 2009 পর্যন্ত আমরা লড়াই করেছি। ছোট্ট 2.5 বছরের মেয়েকেও আমাদের হারাতে হয়েছে লোকসভায় ভোট দেওয়ার জন্য। তো সে কথা বেশি কিছু কথা বলবো না। আমি বলতে চাইছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন। আপনারা কেউ ধর্মের সুরসুরি নিয়ে এগিয়ে যাবেন না। ধর্ম সবার অন্তরে, ধর্ম কারোর মন্দিরেও নেই, মসজিদেও নেই। যে যে ধর্ম পালন করছে সেটা তার কাছে বড় ধর্ম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইসলাম ধর্ম পালন করি, আমি ইসলাম ধর্মকে ভালোবাসি। তাই বলে এটা নয় যে অন্য ধর্মকে অবহেলা করব, অবমাননা করব, অপমান করব। আমরা সব ধর্মের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকব, এটাই আমাদের নন্দীগ্রামের শিক্ষা, আমাদের গুরুজনদের শিক্ষা। এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের অভিভাবক শিশিরদা জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমাদের জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্ধুগণ, মূল বক্তা বলার আগে আমি আপনাদের সামনে একটি ঘোষণা রাখতে চাই। আজ বিকেল 4টায় চৌরঙ্গী বাজারে শহীদ রেজাউল করিমের স্মরণ সভা। এই 10ই নভেম্বর তেখালির থেকে যাওয়ার পথেই রেজাউল করিমকে 2007 সালের 10ই নভেম্বর সিপিএমের ভাড়াটে গুন্ডারা গুলি করে হত্যা করেছিল। সেই শহীদ স্মরণে সভাতে আপনারা সবাই উপস্থিত হবেন, সেখানেও বক্তব্য রাখবেন শুভেন্দুবাবু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি যাকে অনুরোধ করব, নন্দীগ্রামের ঐতিহাসিক ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে যে ঐতিহাসিক জমি রক্ষার আন্দোলন সংগঠিত হয়েছিল এবং ভারতবর্ষের ইতিহাসে যে আন্দোলন গোটা ভারতবর্ষকে নয় পৃথিবীর দিকে দিকে ছাড়া ফেলিয়েছিল, সেই আন্দোলনের যে মূল কমিটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আপনাদের সামনে শহীদ স্মৃতিতে আপনাদের সামনে মূল বক্তব্য রাখবেন। প্রথমেই আমার শহীদ পরিবারকে সমবেদনা জানাই
অত্যাচারিতা রমণীগণকে আমার প্রণাম জানাই এবং শহীদদের বিদেয়ী আত্মার প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম এবং সালাম জানাই। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেঘনাথ পাল, সঞ্চালনা করছেন নন্দপাত্র মহোদয়। উপবিষ্ট আছেন মাননীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, শহীদ জননী বিধায়িকা মাতৃসমা ফিরোজা বিবি, আমাদের বন্ধু আন্দোলনের সাথী 24 ঘন্টা লড়াই সাথী খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, আমাদের বিধায়িকা বনশ্রী মাইতি, সংগ্রাম দোলই, সুকুমার দে, এরা অনেকেই এখানে এসেছেন। আমাদের মধ্যে আছেন আন্দোলনের অন্যতম স্থপতি নেতা আবু তাহের সাহেব, আছেন আমাদের মধ্যে আশরাফুল তুল্লা সাহেব, ভিন্ন দল করলেও তারা প্রথম দিন থেকে আন্দোলনে আশরাফুল তুল্লা ছিলেন। সৈয়দ আব্দুল সামাদ 2007 সালে 4 জানুয়ারি মধ্যরাত্রে তারাচাঁদবাড় এতিমখানাতে রাত্রি 11টার পরে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠা পেয়েছিল। সেই দিন যিনি আমাদের চাটাই পেতে তারাচাঁদবাড় এতিমখানায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হলেন সৈয়দ আব্দুল সামাদ। তাকে আমি সালাম জানাই, আদাব জানাই, শুকরিয়া জানাই। আজকে এই সমাবেশে নন্দীগ্রাম 1-2 সহ পার্শ্ববর্তী খেজুরি সহ বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই, শুভ বিজয়া জানাই। বিশ্বনবী দিবস চলে গেছে, তার সালাম জানাই। লক্ষ্মী পুজো চলে গেছে, আসছে দীপাবলি, শ্যামা পূজা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা, সব উৎসব করোনা আবহে কোভিড মুক্ত আমাদের রাজ্য, আমাদের দেশ, পৃথিবী হোক, এই প্রার্থনা আমরা করে আজকের এই সমাবেশে আমি 2-4 কথা বলবো। আমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সেদিনকে এত মিডিয়া চ্যানেল ছিল না। সেদিন যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই সময় তারা এই জিনিসগুলো না দেখাতেন, না বলতেন, তাহলে গোটা বাংলার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ এই অত্যাচারীদের স্বরূপ দেখত না। পল্লব কীর্তনিয়া গান পরিবেশন করেছেন। সেদিনকার আন্দোলনে পশ্চিমবাংলার সুশীল সমাজ প্রচুর মানুষজন আমাদের সাহায্য করেছিলেন। প্রয়াতা মহেশ্বেতা দেবী থেকে শুরু করে, শঙ্খ ঘোষ থেকে শুরু করে, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সুনন্দ বাবু থেকে শুরু করে পল্লব কীর্তনিয়া, অর্পিতাদিরা সবাই সেদিন মন প্রাণ হৃদয় দিয়ে আমাদের জন্য লড়াই করেছেন, আমাদের পাশে ছিলেন। আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আপনারা জানেন যে এই সভা নতুন সভা নয়, এই সভা 13 বছরের সভা। এই কর্মসূচি নতুন কর্মসূচি নয়, এই কর্মসূচি 13 বছরের কর্মসূচি। আমরা যখন আন্দোলন করেছিলাম, যখন প্রথম 3রা জানুয়ারি গড়চক্রবেড়ি আর ভূতা মোড়ে আন্দোলন শুরু হয়েছিল, তার পরবর্তী দিন 4 তারিখে আমরা তারাচাঁদবাড় এতিমখানায় বসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছিলাম এবং 5ই জানুয়ারি গড়চক্রবেড়িয়ার ধান মাঠে লক্ষ মানুষের সমাবেশ করে আমরা আন্দোলন সেদিন শুরু করেছিলাম। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময় যখন আমরা এই আন্দোলনে জয়যুক্ত করলাম, অনেক মানুষকে, পরিজনকে, আত্মীয়কে হারিয়ে, অনেক রাধারানী আড়িদের মতো অনেক মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়ে গেছিল। তারপরে যখন আন্দোলন জয়যুক্ত হলো, যখন রক্তাক্ত সূর্যোদয় 10ই নভেম্বর 2011 সালে সেই রক্তাক্ত সূর্যোদয়কে জনগণ অস্তমিত করেছিল, আপনারা জানেন। তারপরে আমাদের অনেকেই বলেছিলেন, যারা আন্দোলনের নেতারা ছিলাম আমরা, মিটিং হয়েছিল, বলেছিলেন তারা যে তাহলে আর বিউপিসি রাখার দরকার নেই। কিন্তু আমরা বিউপিসির নামটাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যারা আমাদের পক্ষে, আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন, আমরা সম্মান দিয়ে ঠিক করেছিলাম সারা বছর আমরা বিউপিসি করব না, বিউপিসির নামে ভোটে লড়বো না, ভোটের সময় বিউপিসির ব্যানারে ভোট চাইবো না। কিন্তু 3রা জানুয়ারি গড়চক্রবেড়িয়ার ভূতা মোড়ে, 7ই জানুয়ারিতে সূর্য ওঠার আগে ভাঙা বেড়ার শহীদ বেদিতে, 14ই মার্চ গোকুলনগরের করপল্লীতে,
ভাঙাবেড়ার শহীদ মিনারের প্রাঙ্গণে এবং 10ই নভেম্বর গোকুলনগরের করপল্লী থেকে তেখালি আর বিকেলবেলা কেন্দাবাড়ি অঞ্চলের বৈজবাড়ি রেজাউল করমের স্মরণ সভা আমরা করব। বিউপিসির ব্যানারে বিউপিসির নামটা থাকবে। এইটা আজকে নতুন কিছু নয়। আর আমি যখন নন্দীগ্রামে আসি, পরবর্তী কি কর্মসূচি আছে বলে যাই। আমি 31 অক্টোবর বিজয়া করতে এসেছিলাম। করোনা ভয়ে ঘন ঘন আসা হয়ে ওঠেনি। আমফানের পরবর্তী সময়ে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমার নিজে আমি কোভিড করোনা আক্রান্ত হই। তারপরে আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি সুস্থ হয়ে উঠি এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। আমি নন্দীগ্রামে 31 অক্টোবর এসেছিলাম বিজয়াতে শুভেচ্ছা জানানোর জন্য। বিজয়া শুভেচ্ছা জানাতে গিয়ে আমি এরপরে কবে আসবো এটা আমার নতুন কিছু নয়। আজ থেকে যারা আমার সাথীরা আছেন, 2003 সাল থেকে এই গোকুলনগর গোবিন্দজিউ শিক্ষা নিকেতন, এখানে প্রথম 2003 সালে ভাঙা মোরাম রাস্তা দিয়ে আমি এসেছিলাম। এখানে তখন আমি যুব নেতা হিসেবে সাধন তোয়াড়ি ডেকেছিল মিটিং, আমি এসেছিলাম। এখানে অমিয় মাইতিরা আমার বসার ব্যবস্থা করেছিল, অশোক দাসেরা বসার ব্যবস্থা করেছিল, অশোক করণ স্বদেশ অধিকারী স্বদেশ দাসেরা ব্যবস্থা করেছিল এখানে আমার মিটিং করার। তার কয়েকদিন পরে এই পাশেই অমিয় মাইতির বেকারি ছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, সেদিনও আমি এসেছিলাম। এখানকার প্রধান ছিলেন অশোক মণ্ডল, তাকে মেরে হাত পা ভেঙে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম। 2003 সালের গল্প, 2003 সালের গল্প। আমি নতুন লোক নই, চেনা বামনের পৈতা লাগে না, চেনা বামনের পৈতা লাগে না। আমি ক্ষমতার দম্ভে আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয়। এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, সম্মিলিত শক্তির আন্দোলন। আজকে যখন আমাদের লোকেরা তেঁতুলতলা কলা গেছে, কামারদা ঢুকেছে, আমাদের লোকেরা ভাঙা বেড়া পেরিয়ে বটতলা জনকা বিদ্যাপীঠ পৌঁছে গেছে, আমি ফোন করে ফিরিয়ে এনেছি। বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন? এ তো রাজনৈতিক এলাকা দখলের লড়াই নয়, তোমরা ফিরে এসো। তোমাদের জমি রক্ষার লড়াই, এ লড়াইতে যদি জিততে হয় নন্দীগ্রামে কে প্রাচীর করে, মানব প্রাচীর করে দাঁড়িয়ে জিততে হবে। এটাই ছিল আমার কথা। যারা সংবাদ মাধ্যমের লোকেরা, যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে, হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলবো। আমার মত কি, পথ কি, আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ, কোথায় গর্তে ভরা, কোথায় আমি হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সহজে সারা স্বাভাবিক রাস্তায় হাঁটতে পারবো, পায়ে হোঁচট খাবো না, সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো। এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই প্ল্যাটফর্মে আমি বলবো না। এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না, ভবিষ্যতেও করব না, পরিষ্কার কথা বলে দিলাম। শেখ সেলিম অমর রহে, বিশ্বজিৎ মাইতি অমর রহে, শেখ সেলিম অমর রহে, ভরত মন্ডল অমর রহে, ইন্দাদুল অমর রহে, ইমাদুল অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী জানা অমর রহে, বাসন্তী কৌর অমর রহে। ইন্দাদুলের রক্ত, ইমাদুলের রক্ত, পুষ্পেন্দু মন্ডলের রক্ত, রতন দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, পঞ্চানন দাসের রক্ত, সুব্রত সামন্তর রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, কোয়েম কাজীর রক্ত, সলিমান শাহর রক্ত, পার্বতী মিত্রর রক্ত, হরেন প্রামাণিকের রক্ত, আদিত্য বেরার রক্ত, কাজল মন্ডলের রক্ত, রবীন দাসের রক্ত, সত্যেন গোলের রক্ত, শ্যামলী মান্নার রক্ত, 41 জন শহীদের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, শেখ ইয়াসিনের রক্ত, সানিয়ার রক্ত,
সমর মাইতির রক্ত, নন্দীগ্রামের রক্ত। আমরা চলি, কে আমাদের রইবে যারা পিছুর টানে। খুব ভালো লাগছে, 13 বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়েছে। খুব ভালো লাগছে। 7ই জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো? ভোটের আগে আসছেন, ভোটের পরেও তো আসতে হবে। জয় জয় নন্দীগ্রাম, জয় জয় নন্দীগ্রাম, জয় জয় নন্দীগ্রাম। জল ছাড়া কিছু দিতে পারিনি, বাড়ি ফিরতে হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে। জয় জয় নন্দীগ্রাম। সঙ্গে আছেন তো? এ লড়াইতে মানুষ জিতবে, গণতন্ত্র জিতবে। শুভেন্দু অধিকারী ভয় পায় না, চিত্ত জেতা ভয় শূন্য, জ্ঞান জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই ক্ষুদ্রখণ্ড করি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ। জয় বাংলা, ভারত মাতা জিন্দাবাদ। বিভিন্ন অঞ্চলে এরপরে জাতীয় সঙ্গীত গাইবে। হ্যালো, যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি, কারেন্টের লাইন আছে, সাবধানে চলাফেরা করুন। মঞ্চের সামনে যারা ভিড় করছেন, জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। বিভিন্ন অঞ্চলে যারা অঞ্চল সভাপতি আছেন, আমি অনুরোধ করছি আপনাদের নির্দিষ্ট যেসব জায়গায় বাসগুলো রাখা হয়েছে আপনাদের কর্মীদের নিয়ে আপনারা সঠিকভাবে নিয়ে যাবেন। বিভিন্ন এলাকা থেকে যেসব আঞ্চলিক সভাপতি এবং বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব এসছেন, আপনারা যেই জায়গায় নেমেছেন সেই জায়গায় আপনাদের বাসগুলো খুঁজে নেবেন। আমি অঞ্চল সভাপতির নেতৃত্বদের বলবো আপনারা সঠিক জায়গায় আপনার কর্মীদের পাশে তুলে দিবেন। কেউ বা ট্রেকার, কেউ বা অটো, কেউ বা টোটোতে আপনারা ধীর স্থিরভাবে যাবেন। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আপনারা একটু সহযোগিতা করে দিন। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আপনারা এখানে মঞ্চের কাছে হুড়াহুড়ি করবেন না, মঞ্চের কাছে হুড়াহুড়ি করবেন না, হুড়াহুড়ি করবেন না, দয়া করে হুড়াহুড়ি করবেন না। বাইক নিচ্ছে, হুড়াহুড়ি করবেন না, আপনারা হুড়াহুড়ি করবেন না। রাস্তা দিয়ে দিন, রাস্তা দিয়ে দিন।
রাস্তা দিয়ে দিন, রাস্তা দিয়ে দিন। আপনারা রাস্তা সাইড করুন, রাস্তা সাইড করুন। আমি স্বেচ্ছাসেবক ভাইদের বলছি রাস্তাটা ক্লিয়ার করে দাও। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি রাস্তাটা ক্লিয়ার করে দাও। কত লোক হবে রে? তুমি বুঝো ভাই, তুমি বুঝো। একবারে ফুল